তুই 4টা বছর তুই আমার ভাত খাইছিস, তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 4টা বছর আমার খাবার খেয়ে তোর তোর শরীরে যে আছে না কোষ, রক্ত দানা, রক্ত ফোটা, আমার কষ্টের টাকায় কেনা খাবার তোরা খায় আজকে এত সুন্দর বানায়, তোরা এখন আমাকে লাইলা বুড়ি বলিস ফেসবুকে লাইভে এসে। আমি এই মানুষটাকে নিয়ে কথা বলতে চাই না, তো সত্যি চাই না। আমি পারলে ওর মুখে আমি থুতু দিব, আমার সামনে আসলে আমি জাস্ট থুতু দিব। আমাকে আপনারা সারাদিন তাকে নিয়ে টেক্সট করছেন, সারাদিন কম্পেয়ার করছেন। তার বউয়ের সাথে আমার কেন কম্প্যারিজন আসবে? আমি 4 বছর তাকে লালন পালন করে, তার ফ্যামিলি লালন পালন করে তাকে এই পর্যায়ে আনছি। সে যখন বসুন্ধরায় গেছে তখন তার বউ তার কাছে আসছে। সে যখন করাইলের বস্তিতে ছিল তখন তো এই বউ তার কাছে যায় নাই। সে যখন করাইলে বস্তিতে ছিল তখন তো কোনো বিজনেসম্যান তাকে দিয়ে বিজনেস করে নাই। তো তখন আপনারা কোথায় ছিলেন? আমার সাথে কারোরই কম্প্যারিজন আসে না। মামুনের লাইফে যত মানুষ আসছে কারোর সাথে আমার তুলনা করা যাবে না, কারণ আমি মামুনের পাশে সেই সময় ছিলাম যখন তার খুব কষ্টের টাইম ছিল। ওই টাইমে কেউ ছিল না, কেউ যায় নাই তাকে। ওই ছাপড়ি, হিজলা, হিরোইনসি এসব ছাড়া আপনারা তাকে কেউ কিছু বলেন নাই। তাকে রাস্তাঘাটে মারছেন। ইভেন আমি নিজে, এটা মামুন নিজে অস্বীকার করতে পারবে না, ওকে ছেলে পেলে ওকে মারতে আসছে, আমি নিজে ওই ছেলে পেলেদের সামনে ওর সামনে যে দাঁড়ায় আমি ওকে সেভ করছি, আমি নিজে। সো যেই মানুষটা তাকে, তার পরিবারকে খারাপ অবস্থা থেকে এই পর্যায়ে নিয়ে আসছে, মামুন অকৃতজ্ঞ হতে পারে, সারা দুনিয়ার মানুষ উল্টাপাল্টা হতে পারে, কিন্তু ওই আল্লাহ তাআলার আমি জানি যে আমার জায়গাটা কোথায় থাকা উচিত। তার এই স্ত্রী, তার এই বিজনেস পার্টনার, তার যেই বলেন না কেন, এখন যারা আছে তারা হচ্ছে সুখের মাছি। সুখের মাছি আছে না, বলে না, মধুর মাছি। মানে যখন আমার টাকা পয়সা আছে, যখন আমার সুখ আছে, যখন আমার ভালো অবস্থান, তখন আমি সুন্দর বড়লোক মেয়ে পেয়েছি, তখন আমি বিজনেস পার্টনার পেয়েছি। কই তুই যখন ওই 100 ফিটে সাইড দাওয়ারে ছিলি তখন কয়টা বিজনেস পার্টনার তোর কাছে গেছিল, তুই বল আমাকে। এসব মানুষ অকৃতজ্ঞ। মোহাম্মদ আহসান মামুন, আপনার নামটাও যেরকম, আপনার কথাবার্তাও এরকম। তুমি বুড়ি, তো আমি বুড়ি তো কি হয়েছে? আমি কোনোদিন বলছি আমি জোয়ান? আমি তো কোনোদিন বলি নাই। এনিওয়েজ, আপনারা ভাইরা, বোনরা, আপুরা, আমি সত্যি বলতেছি, আমাকে এই ধরনের মেসেজ আর পাঠাবেন না। আমি ফোনই ইউজ করি না, আমি ফোনই ব্যবহার করি না। আমি ফোন শুধু মানুষের কোনো জরুরি কোনো মেসেজ, কাজের কোনো মেসেজ, জরুরি কোনো বার্তা, এসবের জন্য। ওর বউ ব্লাউজ পরে শাড়ি পরুক, ব্লাউজ ছাড়া শাড়ি পরুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, সত্যি কথা। পহেলা বৈশাখের মতো অনুষ্ঠানে মানুষ বাঙালি ড্রেস পরবে না ওয়েস্টার্ন ড্রেস পরবে, সেটা তাদের কমন সেন্স, সেটা আমার চিন্তা ভাবনা না। মামুন মেয়ে দেখায় সারা জীবন ব্যবসা করে আসছে, যেটা বললাম 18 সাল থেকে দেখবেন ওর ভিডিওতে মেয়ে ছাড়া কোনো ভিডিও নাই। ও মেয়ে দেখায় সারা জীবন ব্যবসা করে আসছে। ও বউ দেখায়, নতুন নিউ বউ দেখায় ব্যবসা করবে, এটা তো নর্মাল জিনিস। ওর ব্যবসার স্ট্র্যাটেজি এটা যে আমি হাত পা গা শরীর সব দেখাবো, চেহারা দেখাবো না, এটা আপনাদের মধ্যে হাইপ ক্রিয়েট করা হয়েছে। ভাই ভিউয়ার্সরা, দর্শকরা, আপনারা এটা বুঝেন। ও যেটা চেয়েছে ও সাকসেস। ও যেটা চেয়েছে আপনাদের মধ্যে হাইপ ক্রিয়েট করতে চাইছে, ও চাইছে যে আমার মধ্যে হাইপ ক্রিয়েট করুক, সাকসেস। যে আমি আজকে লাইভে এসে ওর মতো মানুষকে নিয়ে কথা বলতেছি, যেটা কোনো দরকার নাই। আমি অতিষ্ঠ হয়ে কথা বলতেছি, আমি বিরক্ত হয়ে কথা বলতেছি। আমি এই টপিকে কোনো মেসেজ চাই না। আমাকে যারা কল করবেন তারা প্রিন্স মামুন বিষয়ক কোনো কথা আমাকে বলবেন না। প্রিন্স মামুনের স্ত্রী কি করলো, স্ত্রী নাকি কি, সে কি করলো না করলো সেই বিষয়ে কোনো কথা আমাকে শুনবেন না, আমাকে খোঁচাবেন না, আমাকে খামাখা আমার সময় নষ্ট করবেন না। আপনারা আমার সাথে আমার বিষয়ে কথা বলেন, আমার কোনোটা খারাপ লাগলো, আমার কোনোটা খারাপ ভালো লাগলো, সেটা আপনারা আমাকে জানান। আমি তার ব্যক্তিগত বা তার অন্য কোনো লাইফ নিয়ে আমি ইন্টারেস্টেড না এনিমোর। আর কত বলবো? আছে না, একটা মানুষকে খোঁচাইতে 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 এক্সাইটেড করে ফেলে, আমার অবস্থা হয়েছে এরকম। আমি আসলে এই টপিকে ইন্টারেস্টেড না। আমি যে সম্পর্ক থেকে সরে আসছি, আমি যে সম্পর্ক থেকে চলে আসছি, সেই সম্পর্কের ব্যাপারে আমি সাংবাদিকদেরও কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, সত্যি কথা। কিন্তু আমাকে খোঁচানো হয়, আমাকে বারবার খোঁচানো হয়, আমাকে বারবার আমার মাইন্ডটা ডাইভার্ট করা হয়। ভাই আপনারা আমাকে একটা কি বলবো, অন্যদিকে মুভ অন করতে দেন। আমি অন্য কিছু চিন্তা করি, আমি গাছপালা নিয়ে চিন্তা করি, আমি পশু পাখি নিয়ে চিন্তা করি, আমি আমার লাইফস্টাইল নিয়ে চিন্তা করি। আমি এই বিষয়ে শুনতে চাই না। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, আমার জন্য যাদের মায়া লাগে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড। আমাকে এই বিষয়ে আর কোনো মেসেজই করবেন না। এরকম অনেক কাপল ব্লগার আছে যাদের ভিডিও আমি দেখি না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও ছবি আমি দেখি না, এরকম অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের আমি নামও জানি না। তো ধরে নেন প্রিন্স মামুন এবং তার সাথে যে মহিলা আছে তারাও এরকম, তারা কাপল ব্লগ করুক, তারা যা ইচ্ছা, তারা ইভেন পর্নোগ্রাফিও করুক, আমার কিছু যায় আসে না। আমি এটা নিয়ে শুনতেই চাই না। গিয়ে রান্না করেন, তরকারি পুড়ে যাইতেছে, আসলে আমার আসলে গিয়ে রান্না করাই উচিত। এই ধরনের কথাবার্তা শোনাচ্ছে, আমার আসলে রান্না করাই উচিত। তো যাই হোক, ব্লু ফেয়ার লাইলা, ইউর রাইট পার্সন, প্লিজ স্মাইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আমাকে ভালোবাসেন তারা আমার ব্যাপারে কথা বলবেন। হ্যাঁ, আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, আমি একজন ইন্ডিভিজুয়াল নারী, আমার একটা আলাদা সত্তা আছে, আমার একটা আইডেন্টিটি আছে। প্রিন্স মামুনের এক্স এটা আমার কোনো আইডেন্টিটি না। আমি কোনো সন্তানের মা, আমি কারো মেয়ে, আমি নিজে লায়লা, এটা আমার পরিচয় আছে। আমি একটা টোকাই বস্তির এক্স, এটা আমার কোনো পরিচয় হলো না। বরং সেই টোকাই বস্তিকে সবসময় বলা হয়েছে বুড়া বেটির জামাই। আমাকে কিন্তু কখনো বলা হয় না টোকাই বেটির বউ, টোকাই বেটার বউ। আমাকে কখনো বলা হয় না টিকটকারের বউ।
তাকে পরিচয় দেওয়া হয়েছে বুড়া বেটির জামাই হিসেবে, তাকে লোকজন এখনো চিনে লাইলার জামাই হিসেবে। সো লাইলাকে দিয়ে তার পরিচয়, তার মেবি থাকতে পারে মিলিয়ন অফ ফলোয়ার্স, সেই মিলিয়ন অফ ফলোয়ার্স হচ্ছে রোবট ফলোয়ার্স, 0 ফলোয়ার্স। ঠিক আছে, তো যাই হোক, জুমা মুবারক, সবাই ভালো থাকবেন। শুক্রবারের দিন আমি পোলাও, কোরমা, রোস্ট এগুলো খাইতে চাই। যারা যারা রান্না করেছেন তারা তারা আমাকে তাড়াতাড়ি দাওয়াত দেন, আমি চলে আসবো। আমি দাওয়াত খেতে পছন্দ করি, আমি ঘুরে বেড়াতে পছন্দ করি, আমি এখানে ওখানে যাইতে পছন্দ করি। আপনারা যারা যারা আমাকে দাওয়াত দিতে চান তাড়াতাড়ি দাওয়াত দিয়ে ফেলেন। আমি অনেকদিন দাওয়াত খাচ্ছি না মনে হচ্ছে, তাড়াতাড়ি দাওয়াত দিয়ে ফেলেন। যারা যারা আমাকে নিয়ে ঘুরে বেড়াতে চান তাড়াতাড়ি চলে আসেন, আমরা ঘুরতে যাই। আমি এই বস্তিকে নিয়ে পড়ে থাকতে চাই না, সত্যি। আমি এই বস্তির কাছ থেকে মুভ অন করতে চেয়েছি অনেকদিন আগেই, এবং আমি চেষ্টা করছি। বাট মানে যেটা বললাম, আমাকে বারবার মনে করায় দেওয়া হচ্ছে, আসলে এটা আমার কর্মফল, যেহেতু ওর সাথে সম্পর্কে জড়িয়েছিলাম না। আসলে এই যে পচা শামুকে পা কাটার ব্যাপারটা আছে না, আমি যে পচা শামুকে পা কেটেছি, এখন আমার পা তো ব্যথা করবেই, পা তো কষ্ট হবে।